আচার্য সিদুলাল, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই, এবং অবশ্যই একজন লাইফ ডিজাইনার। জীবনের ডিজাইন করি আমি। কথাটা ভীষণ সহজ, কিন্তু প্র্যাকটিক্যালটা আরো সহজ হয় যখন আপনি আমার কাছে আসার পর, আমার পরামর্শ অনুযায়ী চলবার পর যখন হাসি মুখটা আসে, তখনই বুঝবেন, বা যারা আমার কাছে এসেছেন তারা প্রত্যেকে জানেন আমি যে কাজটা পারি আমি সেটা বলি হ্যাঁ, আমার দ্বারা সম্ভব, আর যেটা পারি না সেটা বলে দিই আমার দ্বারা সম্ভব নয়। সুতরাং সম্ভব বলবার পর যে কাজটা আমি দায়িত্ব নিয়ে করি, সাকসেস দিয়ে তারপর ছাড়ি। আপনার হাসি মুখ ফুটবে। আর যারা হাসি মুখ ফোটাতে চান, হ্যাঁ সমস্যায় আছেন জানি, যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন এখন অবশ্যই যোগাযোগ করতে পারেন। লাইভ অনুষ্ঠান, আর এই লাইভ অনুষ্ঠানে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখছেন এখন এই মুহূর্তে, তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা আছেন তাদেরকে আমার অভিনন্দন। জীবনে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন প্রত্যেকটা মানুষ দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে কেউ অতিরিক্ত পরিশ্রম করে, কেউ অল্প পরিশ্রমে পেয়ে যায়, আবার অনেক মানুষ আছে যারা জীবনে পরিশ্রমের পর পরিশ্রম, পরিশ্রমের পর পরিশ্রম, কিন্তু স্বপ্নই থেকে যায়। আমি তাদেরকে প্রত্যেককে বলি, সুখ শান্তি সমৃদ্ধি যদি চান, সুখ শান্তি সমৃদ্ধি যদি চান, তাহলে অবশ্যই একজন সাবজেক্ট জানেন। হ্যাঁ আমি এভাবেই বলি, সাবজেক্ট জানেন এরকম কোন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, যিনি কথায় বড় নয় কাজে বড়, যিনি আপনাকে প্রতিশ্রুতি দেবেন এরকম বড় নয়, যিনি আপনাকে রেজাল্ট দেবেন। গল্পে গরু গাছে ওঠে, সেই আবেগের ওপর ভেসে যদি যান তাহলে যেটা হয়, এখানে 5,000 ওখানে 10,000, সেখানে এত হাজার টাকা খরচ করলাম, রেজাল্ট কিছু পেলাম না। আমার সেই সমস্ত দর্শক বন্ধুরা আমি বলছি, রেজাল্ট যদি চান, একদম পরিষ্কার বলছি, রেজাল্ট যদি চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি পিওর জ্যোতিষটা ভালো করে শিখেছি, আমি সাবজেক্টে চর্চা করি, সেই সাবজেক্টের ওপর বিচার করে, পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমি আগে সবার আগে দেখি আপনার দ্বারা সেটা হবে কি হবে না, কোথায় বাধা আছে, কেন আছে, কি কারণে আছে। সেই বাধাটা পাওয়ার পর, সেই সমস্যাটা পাওয়ার পর, সেটা আমি পিওর অ্যাস্ট্রো এবং পিওর তন্ত্র দুটোকে কম্বিনেশন করে, দুটোকে পরস্পর সংযোগ করে আমি প্রতিকার করি। রেজাল্ট এমনি আসে না, রেজাল্ট এমনি আসে না, পরিশ্রম করতে হয় আমাকে, থাকতে হয় আমাকে। হ্যাঁ, তবে কোন মিথ্যে প্রতিশ্রুতি নয়, যেটা হবে হ্যাঁ, যেটা হবে না না, আমি এই দুটো শব্দ ব্যবহার করি। রেজাল্ট যদি চান তাহলে যোগাযোগ করবেন। আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। অনেক মানুষ, বা আপনারা যারা সাধারণ মানুষ আছেন, যারা অনেকেই জানেন জন্মকুণ্ডলীর রাশি লগ্ন কোথায় কি আছে, অনেকেই জানেন, আবার অনেকে আছে জানেন না।
যারা জানেন তারা এটুকুও জানেন বর্তমানে কার দশা চলছে, কার অন্তর্দশা চলছে। যখনই শুনতে পান যে বৃহস্পতির মহাদশা চলছে, মারাত্মক ভালো আসবে। দেবগুরু বৃহস্পতির মহাদশা চলছে, মারাত্মক কিছু পাবো। রবির মহাদশা চলছে, সাইন ঘটবে, জীবনে প্রতিষ্ঠা পাবো। বুধের মহাদশা চলছে, খুব ভালো টাইম। শুধুমাত্র এই মহাদশার উপর বেস করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয়। আজকে আমি যে আলোচনা করব সেটা হলো টাইমিং, সময়। অনেক মানুষ আছেন যারা জানতে চান আমার চাকরি কবে হবে, আমার বর্তমান সময় কেমন আছে, আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় পাস করব কি করব না, আমার ব্যবসাটা আগামী বছর কেমন যাবে। প্রত্যেকটা দেখুন টাইম, একটা সময়। এই সময় দেখতে গেলে সবার আগে যেটা দরকার, আপনার যে জন্মকুণ্ডলী, জন্মছক, শুধু ওখানে রাশি বা লগ্ন নয়, রাশি অধিপতি, লগ্ন অধিপতি, রবি, মঙ্গল, শনি, বুধ, বৃহস্পতি যারা আছে, প্রত্যেকটা হাউস দেখতে হবে, প্রত্যেকটা গ্রহকে দেখতে হবে, প্রত্যেকটা নক্ষত্রকে দেখতে হবে, এবং এর পাশাপাশি মহাদশা। আজকের আমার আলোচনার মেন বিষয় হল মহাদশার পার্টি বা দশা। বিংশোত্তরী দশা অনুযায়ী, বিংশোত্তরী মহাদশা অনুযায়ী আমরা দশাকে 5টা ভাগে ভাগ করি। প্রথমটা হলো মহাদশা, সেকেন্ড হলো অন্তর্দশা, থার্ড হলো প্রত্যন্তর দশা, ফোর্থ হলো সূক্ষ্ম দশা, ফিফথ হলো প্রাণ দশা। জ্যোতিষটা কতটা ইন্টারেস্টিং সাবজেক্ট, একটু আলোচনা। একটা মহাদশা মনে করুন, কোন কোন গ্রহের যেমন 10 বছর আছে, কোন কোন গ্রহের 7 বছর আছে, কারোর বা 17 বছর, 18 বছর, 19 বছরও আছে। আমি কথা সাপেক্ষে বলছি কথাগুলো। 19 বছর আছে, 18 বছর আছে, 10 বছর আছে, 7 বছর আছে। একটা মানুষের জীবনে যখন 10 বছর কোন একটা গ্রহের মহাদশা চলে, 10 বছর কি ভালো যায়? কখনো যায় না, যেতে পারে না। কেন? সেই মহাদশাকে রেখে আমি যখন ডিভাইড করছি, পাচ্ছি কি অন্তর্দশা। সেই অন্তর্দশা হয়তো 2 বছর 3 বছরের জন্য ওয়েট করে। দেখতে হবে কার অন্তর্দশা চলছে, কোন গ্রহের, সেটা মঙ্গল, শনি, বৃহস্পতির, মানে কার চলছে সেটা দেখতে হবে। তার আবার অন্তর্দশা, পাঠ ভাঙুন, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা। এবার সেটা তো 1টা বছর, তাকে আবার ভাঙুন, সূক্ষ্ম দশা, 2 মাস, 4 মাস, 6 মাস, সেটাকে আবার ডিভাইড করুন। প্রাণ দশা, সেটা হয়তো 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস। এই যে 5টা ভাগ, ছোট ছোট পার্ট বাই পার্ট বাই পার্ট বাই ভাঙতে 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 এই যে সূক্ষ্ম দশা যখন আসছে, এই সূক্ষ্ম দশাটাই আপনাকে বলবে আপনি কবে চাকরি পাবেন, জীবনে সাকসেস কবে পাবেন, জীবনে আপনি সফলতা কবে পাবেন, আপনার রেজাল্ট কেমন হবে। এই ছোট্ট ছোট্ট পার্ট। কিন্তু এই ছোট্ট পার্টটা অ্যানালিসিস করতে সময়ের দরকার। আপনারা যারা আমাদের কাছে আসেন তারা কি করেন, একটা বিষয় জানবো, এটা বিষয় জানবো, ওটা বিষয় জানবো, কিন্তু সেই সময়টা আমাদের দেওয়া হয় না বা আমরা সেভাবে পাই না। কিন্তু আমি যাদেরকে আলাদাভাবে কুষ্টি করি, যেটাকে গাছ কুষ্টি বলা হয়, যে সমস্ত মানুষ আমার কাছ থেকে গাছ কুষ্টি করিয়েছেন তারা প্রত্যেকে জানেন আমি রীতিমতো প্রথমত নিজের হ্যান্ডে, নিজের হাতে আপনার টোটাল ডিটেলসটা আমি লিখি, সেটাকে পরে ডিটিপি করে বইয়ের আকারে আমি সেটা করে দিই। 2025 সাল কেমন, 2026 কেমন, 2027 কেমন, 2028 কেমন, 2040, 41, 42, 43, প্রত্যেকটা ইয়ার ধরে ধরে আমি বলে দিই সেখানে। আপনার কর্মজীবন কেমন যাবে, বিবাহিত জীবন কেমন যাবে, সন্তান সন্ততির সুখ কেমন যাবে, ভ্রমণ কেমন হবে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট ওখানে আমি লিখে দিই। সুতরাং এই দশা অন্তর্দশা ভীষণ একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট।
কিন্তু কখনো কখনো দেখা যায় দশাটা ভীষণ ভালো, কিন্তু তারপরে আমি রেজাল্ট পাচ্ছি না। ভালোভাবে দেখবেন, যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ অধিপতির মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা যদি চলে, সেই টাইমিংটা খুব একটা ভালো যায় না। এর পাশাপাশি ট্রানজিট হলো আর একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সাইট। ট্রানজিটে বর্তমানে রবি কোন হাউসে আছে, শনি কোন হাউসে আছে, বৃহস্পতি কোন হাউসে আছে, এবং আপনার ন্যাটাল ছক তার সঙ্গে এর যোগ, দুটোকে কম্বিনেশন করতে হয়, দুটোকে মেলাতে হয়। মেলানোর পর একটা একটা করে বিচার। কিন্তু অনেক সময় আমি দেখেছি, ব্যক্তিগতভাবে আমি দেখেছি, এমন অনেক মানুষ আসেন যাদের ডেট অফ বার্থ জানা থাকলেও সঠিক টাইম অফ বার্থ ঠিকঠাক ভাবে জানা নেই। অনেকে বলেন বিকেলের দিকে জন্মগ্রহণ করেছি, মা বলেছে ওই ভোরবেলায় যখন সূর্য উঠছে সেই সময়। অনেক মানুষ আসেন, মানে আমাদের কাছে আসেন, যারা বলেন যে হ্যাঁ মা বলেছে সন্ধ্যাবেলা যখন এই পাশের বাড়ি শাক বাচ্ছিল, উলুধ্বনি দিচ্ছিল, সেই সময় জন্মগ্রহণ করেছিল। আর এটাও বাস্তব, আজ থেকে 25 বছর, 30 বছর, 40 বছর আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অধিকাংশ বাড়িতে, কয়েকজনের বাড়িতে অবশ্যই ছিল, কিন্তু বেশিরভাগ বাড়িতে তৎকালীন সময় ঘড়ি জিনিসটা ছিল না। ঘড়ি জিনিসটা ছিল না অনেকের বাড়িতেই। তখন এর মুখে ওর মুখে বা ডক্টরবাবুর মুখে শুনে সেটাকে কাউন্টিং করছেন। বাস্তবটা একটু ভাবো। ফলে সময়, আপনি জানেন সকাল 10টা 10-এ আপনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই 10টা 10 15 তো হতে পারে, 20 তো হতে পারে, 10টা 5ও তো হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। ফলে এই সময়ের উপর বেস করে আমরা যে জন্মছকটা তৈরি করছি, অনেক সময় ভুল হয়, হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, যাদের একদম পারফেক্ট ভাবে জানা আছে জন্ম সময়, আমাকে বলবেন। জন্ম তারিখ, জন্মস্থান তো অবশ্যই দরকার। আর যদি জানা না থাকে সেটাও আমাকে বলবেন। তাহলে আমি কি করব? আপনার হাত দুটো তো আছে, হাত, আমি একজন স্পেশালিস্ট হস্তরেখার উপরে, আমি একজন পামিস্ট। এই হাতের উপরে আপনার জীবনের সমস্ত কাহিনী রয়েছে। হাতের যে রেখা, মূলত 4টে রেখা দেখতে পাওয়া যায়, হৃদয় রেখা, শিরোরেখা, আয়ু রেখা এবং ভাগ্য রেখা। মূলত 4টে রেখা, হৃদয় রেখা, শিরোরেখা, ভাগ্য রেখা, আয়ু রেখা। এই 4টে রেখা মূলত আমরা প্রত্যেকেই জানি, অনেকেই জানি এই 4টে রেখা দেখতে পাওয়া যায়। কিন্তু এর পাশাপাশি আরো বেশ কিছু রেখা রয়েছে যেগুলো আমরা সেভাবে বুঝে উঠতে পারি না, যার মধ্যে স্বাস্থ্য রেখা আছে, বিজনেস লাইন আছে, রবি রেখা আছে, কখনো কখনো শনি লাইন আছে, জীবনের উন্নতি রেখা রয়েছে। এছাড়া অনেকের হাতে আমি পাই, অনেক, সবার হাত নয়, খুব রেয়ার, সালমান রিং, বৃহস্পতি বন্ধনী। এই প্রত্যেকটা রেখার আলাদা আলাদা মানে আছে। হাতের রেখাটা ভীষণভাবে দেখা দরকার। পাশাপাশি হাতের মাউন্ট, প্রত্যেকটা যে ক্ষেত্র দেখতে হবে। হাতের কালার, আমরা ভাবি হাতের কালার দিয়ে আবার কি হয়, 5 রকমের কালার আছে হাতের মধ্যে। 5 রকমের কালার আছে। সেগুলো কি কি? পিঙ্ক, গোলাপি, ইয়োলিস্ট মানে হলুদ, রেডিস্ট লাল বা লালচে, ব্ল্যাক বা ব্ল্যাকিস্ট কালো বা কালচে, ব্লু বা ব্লুইস্ট
নীলাভ, 5 রকমের রং হাতের করতলের মধ্যে পাওয়া যায়, কিন্তু পার্টিকুলার রেড হয় না, পার্টিকুলার ইয়েলো হয় না, পার্টিকুলার পিঙ্কিস্ট হয় না। 2 বা 3টে কালার মিক্সড অবস্থায় হাতের মধ্যে পাওয়া যায়। কারো কারো হাত লক্ষ্য করে দেখবেন, যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, যারা খুব ভালো র্যাঙ্কে চাকরি করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন হতে পারে বা যে কোনো ক্ষেত্রে একটু টপ লেভেলে যারা চাকরি করছে, তাদের হাতটা একটু দেখুন, একটা পিঙ্কিশ ভাব আসবে, গোলাপি আভাযুক্ত হাত তাদের প্রত্যেকের। হাতের মাউন্ট গুলো বেশ উঁচু উঁচু হবে, মাউন্ট। হাতের কাঠিন্য খুব শক্ত হবে না, কর্কশ হয় না, আবার একদম পুরোয় নরম সেটাও নয়। লক্ষ্য করে দেখুন, যে সমস্ত দর্শক বন্ধু এই মুহূর্তে মানে অনুষ্ঠান দেখছেন, যারা একটা ভালো জায়গায় রয়েছেন, ভালো বিজনেসম্যান হতে পারেন, টপ লেভেলের বিজনেসম্যান, ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আছেন, দেখুন হাতের কালার পিঙ্কিশটা বেশি। এবং সেকেন্ড, পিঙ্ক প্লাস ইয়েলো, এই দুটোকে মিক্স করুন, করে দেখুন সেটাও পাবেন। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা আছেন, দেখুন তাদের হাত সব থেকে ভালো পিঙ্ক, এবং নাম্বার 2 হলো পিঙ্ক এবং ইয়েলো, দুটোকে মিক্সড, সেই যুক্ত হাত তাদের বেশিরভাগ দেখতে পাওয়া যায়। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বাঘাযতীন থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার নাম? শঙ্কর ব্যানার্জি। আপনার ডেট অফ বার্থ বলুন। 12/8/1983। 12/8/1983। জন্ম সময় বলুন। সকাল 9:42 কলকাতা। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখলেন? দেখছি অনেকদিন, কিন্তু আজকে লাইনটা পেলাম। ওকে। আর শুক্রবার হলো জন্মবার আপনার? হ্যাঁ। আপনার কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ, এগুলি জানা ছিল? এগুলি একজন বলেছিল, আমাদের লেখা ছিল কাগজে। ওকে। বর্তমানে বৃহস্পতির মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন। আমার স্যার মানে বিয়ের ব্যাপার আর শরীর স্বাস্থ্য। বিয়ের ব্যাপার এবং শরীর স্বাস্থ্য। আপনার বয়স 40 প্লাস। 1 2 3 4 1 2 3 4। বৃহস্পতির মহাদশা। আপনার তো বিবাহের যোগ অলরেডি পাস করেছে যা দেখছি। হ্যাঁ, তখন মানে বাবা অসুস্থ ছিলেন তো করতে পারিনি, বাবা মারা গেছেন 4 বছর হলো। দেখুন, এই যে অবস্থা, বিয়ে যে হবে না আমি একবারও বলছি না, বিবাহ হবে, কিন্তু বিবাহ পরবর্তী জীবনে কিন্তু প্রবলেম হবে প্রচুর। আমি মানে মাকে নিয়ে থাকি তো, বাবা মারা গেছে। দেখুন, এই যে ছকটা আমি পেলাম, তো এই ছকটা কিন্তু খুব একটা সুইটেবল ছক নয়। বিবাহ জীবন আপনার অলরেডি পাস করে গেছে, তাহলে কি এখন আর বিয়ে হবে না? বিয়ে অবশ্যই হবে, কিন্তু সেটা সেই বিবাহ জীবনে যাতে প্রবলেম না হয় সেটাকে একটু সংশোধন করে তারপর এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে, এবং সেভাবে এগোনোটা উচিত, ভীষণভাবে উচিত। আর এই যে জন্মছক দিয়ে পেলাম, এখানে যেটা দেখতে পাচ্ছি লগ্ন অধিপতি, লগ্ন মানে নিজের শরীর, লগ্ন লগ্ন ভাব, যাকে আমরা তনুভাব বলি। এই লগ্ন ভাব বা তনুভাব থেকে আমরা মূলত আমাদের দৈহিক বিচার করি, মাথা থেকে পা। সেখানে যেটা দেখতে পাচ্ছি, লগ্ন অধিপতি গ্রহ যে মূলত আমাদের শরীরকে দেখাশোনা করছে, বিশেষ করে আপনার শরীরটাকে দেখাশোনা করছে, সে হলো বুধ গ্রহ। সেই বুধ গ্রহ এই জন্মছকে দ্বাদশ স্থানে বসে আছে, ব্যয় স্থানে বসে আছে। এই ব্যয় স্থানে বসে থাকার কারণে শারীরিক দিক থেকে সমস্যা যুক্ত, ব্যয় যুক্ত হয়ে আছে। যে কোনো কাজ করছেন, এনার্জি পাচ্ছেন না, এই যাচ্ছি যাবো, হচ্ছে হবে, করছি করবো, এরকম একটা ব্যাপার। আর তার সঙ্গে আরেকটা জিনিস আমি পাচ্ছি, আপনি তো দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির প্রবলেমে ভুগছেন, এবং অল্প কিছু খেলে কিন্তু অ্যাসিডে ভুগবেন আপনি। নার্ভের সমস্যা আসবে আপনার, আপনার নার্ভের সমস্যা মারাত্মক ভাবে আসবে। এবং মাঝে মধ্যে তলপেটে কি ব্যথা করে? তলপেটের মাঝে মাঝে করতো। এখানে পরিপূর্ণভাবে একটা কাল সর্প যোগ তৈরি হয়েছে, পরিপূর্ণভাবে একটা কাল সর্প যোগ। এই কাল সর্প যোগটাকে একটু সংশোধন করে নেবেন, ঠিক আছে? আর বিবাহ জীবনে প্রবেশ করার আগে আমি বারবার বলছি,
অবশ্যই সংশোধন করে তারপর বিবাহ আসনে বসবেন, আচ্ছা তাহলে প্রবলেম হবে। আচ্ছা স্যার, বলছি আমার বাড়ি তো বাঘাযতীনে, আপনি এখানে গড়িহাটে বসেন কি? দেখা হ্যাঁ, বালিগঞ্জের গড়িয়াহাটে বুধবার স্যার, কটা থেকে কটা অবধি? দুপুর 1:30 থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। আচ্ছা, নিজের যে নম্বর আছে একটু যোগাযোগ করুন আমার। নাম রাখানো যাবে? হ্যাঁ, নাম লেখানো যাবে, অবশ্যই নাম লেখাতে হবে। আচ্ছা স্যার, ওখানে আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, স্যার, একটু ঠিক করে দেবেন স্যার আমারটা। অবশ্যই আপনি আসুন, বাদ বাকি দায়িত্ব আমার। এখানে দেখুন একটা নম্বর আছে, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের, যারা রেজাল্ট চাইছেন তাদের জন্য, আর যারা প্রতিশ্রুতি চাইছেন তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, আমি প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না। আপনি মানে আমি যেটা দেখি, 5-এর সঙ্গে 7 যোগ করলে আমি 12 পাবো, 5-এর সঙ্গে 7 আমি যোগ করলে 12 পাবো। আপনাকে আমি একদম পরিষ্কার ভাবে বলবো এটা 12 হচ্ছে। আপনাকে আমি বলতে পারবো না এটা 10 হতে পারে, 14 হতে পারে, 18 হতে পারে, কখনো নয়। আপনার যেটা সমস্যা আছে আমি সমস্যাটা ডাইরেক্ট বলে দেবো, এবার সেখান থেকে সমাধান আপনি করতে যদি চান বলবেন, আমি করে দেবো। একদম যেটা পারবো সেটা করবো, যেটা পারি না সেটা বলে দিই আমার দ্বারা সম্ভব নয়। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই সোমবারে আমাকে দমদমে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর পাবেন, বুধবার গড়িয়াহাট পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দানে পাবেন, মাসের 2টো শুক্রবার মেছেদাতে পাবেন, মাসের 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দুলালদাকে কি করে দেখাবো, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনে আমি কনসালটেন্সি করছি, তবে যোগাযোগ করবার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। কারণ আমি আমার প্রত্যেকটা চেম্বারে গ্যাদারিং করতে দিই না, প্রত্যেককে আলাদা আলাদা আমি টাইম দিই। যারা আসেন তারা প্রত্যেকে জানেন, প্রত্যেকে আমি কম বেশি 8 ঘন্টা প্লাস টাইম দিই এবং আলাদা আলাদা সময় টাইম দিই, যাতে গ্যাদারিংটা না হয়। সুতরাং আপনারা যারা বুকিং করতে চাইছেন অবশ্যই আগে থেকে বুকিংটা করবেন, সুষ্ঠুভাবে আসবেন, একদম শান্তিভাবে দেখিয়ে যাবেন। তার জন্য যে বিষয় আজকে বলছিলাম, হাতের যে কালার, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আছেন, যারা ভালো অ্যাক্টিং লাইনে আছেন, ভালো লেখালেখি করছেন, খুব ভালো লেভেলের, প্রত্যেকের হাতটা দেখবেন। আর যারা কর্মঠ মানুষ, প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর পরিশ্রম করেন, কিন্তু কোনোতেই কিছুতেই এগোতে পারছেন না, বারংবার বাধা, বারংবার সমস্যা, এগোতে পারছেন না, তাদের হাতের কানাটা দেখবেন মাঝে মাঝে ছোপ 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 কালচে ভাব আছে, কালচে দেখুন হাতে, এবং হাতের ওপরের পাটটা কেমন যেন শক্ত, ওপরের করতল শক্ত। অনেকগুলো পাট আছে, ইচ্ছে ছিল অনেক কিছু বলার, কিন্তু সময় তো প্রবাহমান, সময়ের সঙ্গে আমরা কেউ পেরে উঠি না। জীবনে অনেক সমস্যায় ভুগেছেন, অনেক জায়গায় গিয়েছেন, রেজাল্ট পাননি। যদি রেজাল্ট চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।